হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব দত্তপাল গুছাইতের বইতে যে সমস্ত এমসিকিউ আছে তাদের 1 থেকে 10 পর্যন্ত সলিউশন। এইভাবে আমি প্রতিটা ভিডিওতে 10টা করে এমসিকিউ আলোচনা করব এবং সেই সঙ্গে যে থিওরি আছে সেগুলো আলোচনা করব। তাহলে প্রথমে আমি এই একমাত্রিক গতির যে প্রাথমিক ধারণা সেখান থেকে কতগুলি সূত্র বলি। দেখো, প্রথমে সরণ। সরণ হচ্ছে প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর যে সরল রৈখিক দূরত্ব, সেটা হলো সরণ। এরপরে দেখো গড় দ্রুতি। দেখো গড় দ্রুতি ভি সমান কি বলতো, দূরত্ব বাই সময়। তাহলে বলতো এইখানে সময় সমান হবে না এস বাই ভি। আবার দেখো সমান সময়ে গড় দ্রুতি, সেটা হয় ভি ইকাল টু V1 প্লাস V2 বাই। আবার সমান দূরত্বে গড় দ্রুতি, সেটা হয় 2 V1 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। বোঝা গেল? আবার দেখো যদি সরণকে তোমরা অবকল করো না, তাহলে বেগ পাওয়া যায়। বোঝা গেল? আবার বেগকে অবকল করলে ত্বরণ পাওয়া যায়, অর্থাৎ A ইকাল টু ডিভি বাই ডিটি। বোঝা গেল? আবার দেখো লেখচিত্রে চলে আসি। দেখো সরণ সময় লেখচিত্রের প্রবণতা কি নির্দেশ করে বলতো? না, সরণ সময় লেখচিত্রের প্রবণতা বেগ নির্দেশ করে। আবার বলো, এই ভিটি লেখচিত্রের প্রবণতা কি নির্দেশ করে বলতো? ত্বরণ নির্দেশ করে। বোঝা গেল? আবার দেখো ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল কি বলতো কি নির্দেশ করে? না, সরণ নির্দেশ করে। প্রথম থেকে আবার বলি, সরণ কি হলো বলতো? প্রাথমিক বিন্দু ও শেষ বিন্দু সরলরৈখিক দূরত্ব। দ্রুতি কি হলো বলতো? দূরত্ব বাই সময়। তাহলে সময় সমান কি বলতো? দূরত্ব বাই দ্রুতি, তাই না? আবার দেখো গড় দ্রুতি কি বলতো? মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। আবার দেখো সমান সময়ে গড় দ্রুতি V1 প্লাস V2 বাই 2। আবার দেখো সমান দূরত্বে গড় দ্রুতি 2 V1 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। বোঝা গেল? আবার দেখো সরণকে তোমরা যদি অবকল করো, কি বলতো? বেগ পাবে। আবার বেগকে অবকল করলে কি পাবে বলতো? ত্বরণ পাবে। আবার দেখো এসটি লেখচিত্রের প্রবণতা বেগ নির্দেশ করে, ভিটি লেখচিত্রের প্রবণতা ত্বরণ নির্দেশ করে, ভিটি লেখচিত্রের ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। তাহলে পরপর এমসি গুলো আলোচনা করে নি। একের কোশ্চেনে দেখে নাও, একটি বস্তুর সরণ সময়ের সম্পর্ক দেওয়া আছে। দেখো এটা সরণ, যখন বেগ 0 তখন ওর সরণ কত? এই সরণকে আমরা প্রথমে বের করে নিই। তাই দেখো এটা আমরা লিখতে পারি √x ইকুয়ালস টু t-3 বর্গ করে নাও। তাহলে x ইকুয়ালস টু t-3 এর হোল স্কয়ার। ভেঙে নাও, তাহলে x ইকুয়ালস টু t² - 60 + 9 হবে কিনা বলো? তাহলে দেখো বলেছি যখন বেগ 0 তখন সরণ কত। তাহলে দেখো আমরা এই সরণকে যদি অবকল করি বেগ পাবো। তাহলে ভি সমান ডিএক্স বাই ডিটি। টি স্কোয়ার অবকল কত? 2t মাইনাস 60 এর অবকল কত? 1। আর নয়তো ধ্রুবক 0। তাহলে এটা কত হলো? 2t মাইনাস 6। বলেছি যখন বেগ 0, বেগটা 0 করে নাও। তাই দেখো টি ইকুয়াল টু কত পেলে? টি ইকুয়াল টু 3। তাহলে 3 সেকেন্ড সময়ে আমরা সরণটা বের করে নিই। দেখো 3 সেকেন্ড সময়ে এটা সরণের সমীকরণ বসিয়ে দাও। তাহলে এক্স ইকুয়ালস টু 3 মাইনাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ সরণ কত হলো বলো তো? না 0। বোঝা গেল? ওকে, নেক্সট কোয়েশ্চেন। ত্বরণ সময় লেখে নিচে আবদ্ধ ক্ষেত্রফল সমান কণার কি বলতো? দেখো তোমাদের ডিসকাস একটু করলাম, ত্বরণ সময় লেখচিত্রের ক্ষেত্রফল আমাদের কি নির্দেশ করে বলতো? না, বেগের পরিবর্তন নির্দেশ করে। অর্থাৎ সি এর অপশনটি কারেক্ট, তাই না? এরপরে 3 কোশ্চেনটা তোমরা ভালো করে পড়ো। দেখো একটি মোটর গাড়ি অর্ধেক সময় 80 কিলোমিটার পার বেগে এবং বাকি অর্ধেক সময় 40 কিলোমিটার পার বেগে চলে। তাহলে মোট অতিক্রান্ত পথ এত। দেখো এই মোট অতিক্রান্ত পথ কোনো কাজে লাগবে না, কারণ আমার অর্ধেক সময় দেওয়া আছে, অর্ধেক সময় দেওয়া আছে। আর বলো আমরা জানি কিনা বলো তো অর্ধেক সময়ে গড় বেগ কত বলো তো? না, অর্ধেক সময় গড় বেগ v1 প্লাস v2 বাই 2। দেখো এখানে 80 প্লাস কি বলতো 40 বাই 2 মানে কত এলো বলো তো? 60 কিলোমিটার পার আওয়ার। এর অপশনটা কারেক্ট। ওকে,
এরপরে তোমরা ৪ এর কোয়েশ্চেনটি ভালোভাবে পড়ো আর বলো কি কি দেওয়া আছে। সরলরেখায় চলন্ত একটি বস্তু কণার মোট অর্ধেক পথ ৩ মিটার পার সেকেন্ড বেগে গেল। মনে করি পুরো পথ তো, এই পুরো পথের অর্ধেক পথটা গেছে বলতো ৩ মিটার পার সেকেন্ড। আর বাকি অর্ধেক পথ যে অতিক্রম করেছে তার অর্ধেক সময় গেছে কি বলতো না 4.5 মিটার পার সেকেন্ড আর 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এটা সমান সময়ে বেগ, সমান সময় বেগের ক্ষেত্রে গড় বেগ হয় কত বলতো, যে ভি টু ধরে নি, তাহলে এটা 4.5 প্লাস কি বলতো 7.5/2 মানে কত 6 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো প্রথম অর্ধ গেছে বলতো 3 মিটার পার সেকেন্ড বেগে আর শেষ অর্ধটা গেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে তাহলে সমান দূরত্বে গড় বেগ কত হয় বলতো 2 × 3 × 6 / 3 + 6। তাহলে কত আসছে বলতো 36/9 সমান কি বলতো 4 মিটার পার সেকেন্ড হলো সমগ্র পথে গড় বেগ বা গড় দ্রুতি। 5 এর কোশ্চেনটা দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া আছে কত বলতো 5 × 10⁸ কিলোমিটার, বেগটা দেওয়া আছে কিলোমিটার পার সেকেন্ড। তাহলে কত সময় লাগবে? ও খুব সিম্পল, দেখো তোমাদের দেখালাম না টি ইকুয়াল টু S/V। দেখো এস দেওয়া আছে কত বলতো, এটা 1.5 × 10⁻কি বলতো 8 কিলোমিটার। আর বেগ কত আছে বলতো 3 × 10⁵। তাহলে কত হলো 0.5 কি বলতো 10⁻3 মানে কি বলতো এটা 500 সেকেন্ড হলো কি বলতো সময়। দেখো তো কোন অপশনটা কারেক্ট, 500 সেকেন্ড, দেখো সি এর অপশনটা কারেক্ট, তাই না? 6 এর কোশ্চেনটা দেখো, একটি গাড়ি দুটি অবস্থায় মধ্যবর্তী অর্ধেক পথ, দেখো অর্ধেক দূরত্ব গেছে 40 কিলোমিটার পার সেকেন্ড, বাকি অর্ধেক 60। তাহলে বলো তো সমান দূরত্বে গড় দ্রুতি কত বলো 2v1v2/v1 + v2 বসিয়ে দাও। তাহলে কত 2 × 40 + 60/40 + 60 মানে 100। তাহলে কত আসছে বলো তো 24 আর এটা 48 48। দেখো তো 48 কোথায় আছে, দেখো বি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে তোমরা 7 এর কোশ্চেনটা ভালো করে পড়ো, এটা ক্যালকুলাসের অঙ্ক। দেখো 7 এর কোশ্চেনটা দেখো সরণ দেওয়া আছে টি ইকুয়াল টু 1 সেকেন্ডে ত্বরণের মান কত। দেখো তোমরা জানো সরণকে অবকল করলে কি পাই বলো তো বেগ পাবে, তাই না? তাহলে বেগটা বের করে নাও। তাহলে ভি ইকুয়ালস টু দেখো তোমরা বলো তো এই টি কিউবের অবকল কত না 3t²। তাহলে এটা হলো 3 × 3t², বোঝা গেল? আবার দেখো 7t² আছে প্লাস এটা 7 × t² অবকল কত বলো তো 2t প্লাস দেখো এখানে 14t, দেখো এই 14 × t এর অবকল 1 আর 8 এর অবকল তো 0 জানো। তোমরা কি পেলে বলো তো ভি ইকুয়াল টু 9t² প্লাস 14t প্লাস 14। এবার ত্বরণ বের করবে না? দেখো তোমরা বেগকে অবকল করলে ত্বরণ পাবে, পাবে কিনা বলো? তাহলে a ইকুয়াল টু d/dt। তাহলে a ইকুয়াল টু দেখো 9 × t² অবকল করলে 9 × 2t হবে। আবার দেখো 14t পেয়েছো, তাহলে 14 × 1 আর পরেরটা 0। তাহলে তোমরা ত্বরণ পেলে কত বলো তো 18t প্লাস 14। বলছে দেখো t ইকুয়াল টু 1 সেকেন্ডের ত্বরণ, বসিয়ে দাও t এর জায়গায় 1, তাহলে 18 × 1 প্লাস কি বলতো 14। তাহলে কত আসছে বলতো 32 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো ত্বরণ। কোন অপশনটা বলতো বি এর অপশনটা। এরপরে দেখো 8 এর কোশ্চেনটা দেখে নাও, নিচের বক্তব্যগুলির মধ্যে সঠিকটি হলো বস্তুর বেগ শূন্য হলে ত্বরণ শূন্য নাও হতে পারে। হ্যাঁ এটা সত্যি, তাই না? কারণ দেখো অভিকর্ষ গতির ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ শূন্য, কিন্তু সেখানে কিন্তু ত্বরণ আছে কত ত্বরণ জি। বস্তুর বেগ শূন্য হলে ত্বরণ অবশ্যই শূন্য হবে, না 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 এটা ফলস, তাই না? আবার দেখো সেটটা, একটি বস্তু সমদ্রুতিতে চললে ত্বরণ সমত্বরণ সম্পন্ন হবে। নো নো নো, সমদ্রুতিতে চললে তার ত্বরণ কি হয় শূন্য হয়, তাই না? আর একটি বস্তু অসমবেগে চললে ত্বরণ শূন্য হবে, না 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 তার ত্বরণ থাকবে, শূন্য কখনোই হবে না। তাহলে আমাদের এর অপশনটা কারেক্ট। 9 দেখে নাও, এক এ ও বি বস্তু দুটির সরণ সময় লেখচিত্র দেওয়া আছে আর উহার সময় অক্ষের সঙ্গে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে উহাদের বেগের অনুপাত। দেখো তোমরা জানো এসটি লেখচিত্রের প্রবণতা বেগ নির্দেশ করে, তাহলে ভিএ হবে কি বলতো tan 30 ডিগ্রি মানে কি বলতো 1/√3। আবার ভিবি হবে কত বলতো tan 60 ডিগ্রি মানে কি বলতো এটা √3। তাহলে দেখো ভিএ ইস টু ভিবি
ইকুয়াল টু কত হবে 1/√3 ইজ টু √3 সমান 1:3। বোঝা গেল? এবার 10-এরটা দেখো। 10-এরটা কি আছে বলো তো? একটি বস্তুর সরণ অতিক্রান্ত সময়ের ঘনফলের সমানুপাতিক বস্তুটির ত্বরণের মান। দেখো, তাহলে সরণ আছে কি বলতো? কে ঘনফলের সমানুপাতিক মানে KT কিউ, কেটা ধ্রুবক। বলো সরণকে অবকল করলে কি পাও? বেগ পাও। তাহলে বেগ ইকুয়ালস টু কত বলো? dS/dt। তাহলে দেখো এটা হবে কে ইন্টু কি বলতো? 3t²। তাহলে কত হলো? 3kT²। এলো কিনা বলো? আবার দেখো বেগকে অবকল করলে কি পাবে? ত্বরণ পাবে। তাহলে A ইকুয়াল টু dV/dt, তাই না? তাহলে দেখো এই t² অবকল 2t, তাহলে এটা হবে 3k ইন্টু 2t। তাহলে কত বলো তো? 6kT। তাহলে দেখো ত্বরণ A প্রপোর্শনাল টি, তার ত্বরণ কি বলতো? সময়ের সাথে বাড়ে। তাহলে এর অপশনটা কারেক্ট। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকো, দেখবে তোমাদের সেমিস্টারে খুব ভালো রেজাল্ট হবে। তাছাড়া তোমাদের পরবর্তীকালে যে তোমরা নিট, মেন, অ্যাডভান্স এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, সেখানে এই অংশগুলি খুব গুরুত্বপূর্ণ কাজে দেবে।